কথা বলতে 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 ঝগড়া হয়ে যাবে, আবার কথা বলতে 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 বলো জ্ঞান হয়ে যাবে। গুরু ভাইয়ের সঙ্গে যদি তর্কাতর্কি লেগে যায় না, তার ঝগড়া হয়ে যায় এক একজনার। আবার এক একজনা যদি শাস্ত্রসম্মত গুরুর বাক্যকে নিয়ে যদি খণ্ডন মণ্ডন করে, বলতে 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 ব্রহ্মজ্ঞান হয়ে গেল। মহারাজ একটা কথা, যে হুঁস হুঁস আপনি যেটা বললেন হুঁসাভাস, হুঁস আর হুঁসাভাসের মধ্যে একটু পার্থক্যটা একটু ক্লিয়ার করুন। হুঁস আর হুঁসাভাস। যদি আপনি হুঁসে থাকেন, দেখুন হুঁসে যদি আপনি থাকেন আপনার ভুল হতেই পারবে না। যখনই আপনি হুঁস ফেল মেরেছেন তখনই হুঁচট খাবে। মানে নিজের স্বরূপে থেকে যখন, স্বরূপের দুটো অংশ, একটা অংশ হচ্ছে আভাস অংশ আর একটা হচ্ছে স্বয়ং অংশ। আভাস অংশে যখন আমি থাকি তখন আমার জাগ্রত হয়, স্বপ্ন হয়, সুষুপ্তি হয়। এটা আভাস অংশে হচ্ছে। স্বপ্ন থেকে জাগলো, এটা হুঁসাভাসে হবে, আভাসে হবে, স্বয়মে হবে না। না। কিন্তু জীব অবস্থায় যখন আমি থাকবো তখন আভাস অংশে থাকবো। স্বরূপ অংশে আমি, আমার জন্ম নয়, মৃত্যু নয়, আমি জাগিনি, খাইনি, ঘুমাইনি, এটা আমার স্বয়ং অবস্থা। কিন্তু আজ পর্যন্ত একটা জ্ঞানীকে আপনি দেখাতে পারবেন না যে খাইনি, ঘুমাইনি, জাগিনি, শোইনি। তার মানে হচ্ছে ও আভাস অংশে এখনো ওর অহম বুদ্ধি আছে। যেমন রামচন্দ্র মায়ের পেট থেকে জন্ম নিয়ে একবারে ও বড় হয়নি, ধীরে 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 বাল্য হয়েছে, বাল্য পেরিয়েছে। ঠুমোরো ঠুমোরো নাচে রাম, সোনার চুড়ি পরে রাম নাচছে। সেই রাম যৌবন প্রাপ্ত হয়েছে, বিবাহ করেছে, দুটো ছেলের বাবা হয়েছে, 14 বছরের বনবাসে গেছে। ধীরে 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 এতদূর পর্যন্ত রাম যদি হয়েছে, জন্ম থেকে যৌবন পর্যন্ত, তাহলে আমি নিশ্চিত বলতে পারি রাম বুড়ো হয়েছে এবং রাম দেহ রেখেছে। ঠিক তদ্রূপ আমার গুরুদেবকেও আমি দেখেছি, বাল্য থেকে যৌবনে গেছে, যৌবন থেকে বৃদ্ধ গেছে, বৃদ্ধ হয়ে দেহ ছেড়েছে। আপনার এবং রাম, আমার গুরুদেবের জীবনের যা যা হয়েছে, খাওয়া পড়া, ঘুমানো, যৌবন, বৃদ্ধ, এখনো দেহ ছাড়েননি, দেহ ছাড়বেন। তাহলে বলুন, যদি আমারও এই সিস্টেম হয়, গুরুদেবেরও যদি এই সিস্টেম হয়, রামেরও যদি এই সিস্টেম হয়, সিস্টেম যদি একই হয়, তবু আমার কাছে রাম কি করে ভগবান হলো, আমার কাছে গুরুদেব কি করে ভগবান হয়ে গেল, রহস্য হয়ে। আর যদি তারা হয়েছে, আমি হতে পারবো। সিস্টেম সবারই এক। কি কারণে ও ভগবান লোকপূজিতা হলো, আর আমি কি কারণে এই অবস্থা থাকলাম, আমি নিশ্চয়ই হতে পারবো। রাম যা হয়েছে, যে রস রামের ভেতরে ছিল, যে রস কৃষ্ণের ভেতরে ছিল, যে রস আমার গুরুদেবের ভেতরে ছিল, সেই রস প্রত্যেকটা জীবের মধ্যে, পশু পক্ষী তো সবারই ভেতরে আছে। সে বোঝাটা শুধু তোর নাই। আর এটা ব্রহ্মনিষ্ঠ গুরুর চরণে বসা ছাড়া সেই রস তুই পাবি না। গাধার ভেতরে ওই রস ঢুকে আছে, কে তো জানতে পারবে না। যে জানলো ও মানুষ হয়ে গেল। এটা মানুষের পরিচয়। এই জ্ঞানটা যদি না হয় তো মানুষই নয়, খাওয়া পড়া মাখা তাকাতেই থাকলো। আমাকে একজনা বলেছিল, আমার গুরু ভাই এক
ছিল, সে বলেছিল আমার গুরু কোনোদিন খায়নি, কোনোদিন শোয়নি, কোনোদিন ঘুমায়নি। আমি অবাক হয়ে গেলাম। আমরা আমার গুরু তো খেতো, পড়তো, ঘুমাইতো, শুতো, তারপরেও সে ব্রহ্মজ্ঞানী। আর ও বলছে আমার গুরুদেব কোনোদিন খায়নি জ্ঞান হওয়ার পর, কোনোদিন ঘুমায়নি, কোনোদিন শোয়নি। তা আমি গুরুদেবকে এনে বললাম যে গুরুদেব ওই এরকম বলছিল। তা যে মূর্খ কোথাকার, ধরতে পারলি না? তা হচ্ছে না, ওরে ওর মধ্যে এক গুরু আছে, সে গুরু কোনোদিন জাগেনি, কোনোদিন ঘুমায়নি, কোনোদিন খায়নি। আদমা গুরু। হ্যাঁ, সেই গুরুর কথা বলছেও যে আমার গুরু কোনোদিন, বাস্তবিক ওই গুরু যে প্রতিটি জীবের মধ্যে আছে। হ্যাঁ, ও কোনোদিন খায়নি, ও কোনোদিন ঘুমায়নি। এই শরীরওয়ালা গুরু সবসময় খাচ্ছে, সবসময় ঘুমাইছে, সবসময় ওই গুরুর ঠিকানায় এই গুরু দিচ্ছে, তবেই তো শিবম। হ্যাঁ, আর না হলে স্বরূপের দুটো অংশ বললেন, একটা আভাস অংশ, একটা চৈতন্য অংশ। একটা আভাস অংশ, একটা চৈতন্য অংশ। এইটা তো বুদ্ধিতে পড়ছে নাকি? বলি শোনা, দা সুপর্ণা সুজায়া সকায়া সমানং বৃক্ষ পরিচয় যায়তে। একই বৃক্ষে দুটি পাখি, এই বৃক্ষে দুটি পাখি আছে, একটি ভোক্তা আর একটি দ্রষ্টা। একজন ফল খেয়েছে, শুনছে, ঘুমাইছে, উঠছে, আর একজন বিনা ফল খেয়ে, বিনা শুয়ে শুধু দেখছে, আর বড় আনন্দে আছে। এই ভোক্তা পাখি যদি একবার ওই দ্রষ্টাকে দেখে ফেলেন, তো এই ভোক্তা আর ভোক্তা থাকবে না, ওই রূপ ধরে যাবে, ওই হয়ে যাবে। আপনার মধ্যেও ঠিক তাই। একটা স্বয়ং আমি চৈতন্য, আর যেটা বুদ্ধির ওপরে পড়ছে সেটা আভাস চৈতন্য, সেটা আবার ওইটাই জীব। মানে একটা হচ্ছে আমির মন, আর একটা হচ্ছে মনের আমি। মনের আমিটা আভাস চৈতন্য। আপনি যেভাবেই নেবেন নেন, একটা উল্টো দিকে বলছে, আপনি যেভাবেই নেবেন নেন, মানে আমি এক অংশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রামকৃষ্ণ যেটাকে কাঁচা আমি পাকা আমি বলেছি, এক অংশে আপনি সদা সর্বদা আনন্দ স্বরূপে আছেন, ওই সবকে জানছে, ও সাক্ষী। আর এক অংশে বুদ্ধিতে যেটা পড়েছে, বুদ্ধি যদি শুয়ে যায় ও শুয়ে গেল, বুদ্ধি যখন জেগে যাবে ও জেগে গেল। এই যে আভাস অংশের ওঠা এবং জাগা, এটা আভাস অংশে হচ্ছে। যেমন ধরুন আপনার সামনে একটা আয়না আছে, এই আয়নাটা আপনি ওই দিক থেকে দেখুন, আর এই দিক থেকে ও আয়নাটা একজনা দেখছে। এই আয়নাটা যদি সরে যায়, তো কি আমি সরে গেলাম? না, আমি থেকেই গেলাম। এখন আপনার অবস্থাটা কি না, বুদ্ধিতে যা কিছু প্রতিবিম্বত হচ্ছে ওইটা হওয়াকে এখন আমি ধরে নিচ্ছি আমি। বুদ্ধি যদি না থাকে, মানে শুয়ে গেছে, সুষুপ্তি হয়ে গেছে, আমি আর নাই, আমি আর নাই হয়েছে, আমি হয়ে আছি, আমি দেখছি তাকে। যা কিছু আপনার এখন অনুভবটা, যেটা অনুভব হচ্ছে, যেটা জানা যাচ্ছে, ওটা প্রতিবিম্বত। সূর্য যখন জলে প্রতিবিম্বত হচ্ছে, ও সূর্য হয়ে আছে। ওই সূর্যের মধ্যে যা যা গুণাগুণ আছে, ওই জলের সূর্যের ভেতরে ওই গুণ, ওই জলকে গরম করে দিচ্ছে। সূর্য এসে গরম করছে না, ওই আভাসটাই করে দিচ্ছে। কারণ আভাসের ভেতরে ওই গুণ আছে, কিন্তু ও সত্য নয়, ওটা আভাস। ওই সামনে যদি পর্দা ধরি, ও আর নাই, কিন্তু ওকে কোন পর্দা আটকাবে? স্বয়ং সূর্যকে কেউ আটকাতে পারবে না। তো ওই প্রতিবিম্বতে জল যখন হিলবে, তখন মনে হবে যেন সূর্য হিলছে। আর ওই সূর্য যখন জলকে গরম করবে, তখন মনে হবে জল গরম হচ্ছে। একে অপরের ধর্ম আরোপিত হচ্ছে। এই উভয় অংশটাই হচ্ছে মিথ্যা। এটা এককালে আছে, এককালে থাকবে না। জল যদি না থাকে, প্রতিবিম্বত হবে না। তেমনি বুদ্ধিটা যদি, বুদ্ধি নয়, এখানে অন্তঃকরণ, অন্তঃকরণটা যদি না থাকে, এখানে জীব হবে না। অন্তঃকরণ যতদিন আপনার মধ্যে আছে, এই জীবত্ব অবস্থা আর শিবত্ব অবস্থা দুটোই থাকবে। যদি ধ্যানে আপনার সমাধি হয়ে যায়, আর সেই সমাধি অবস্থায় যদি থাকেন, আপনি স্বয়মে যদি থেকেই যান, তা থাকতে আপনি পারবেন না। আবার আপনাকে এখানে আসতে হবে, মানে অন্তঃকরণ ধর্মতে আপনাকে আসতে হবে। তার মানেই হলো অন্তঃকরণের যে স্বভাব, অহংভাব, এই অহংভাব এখনো আপনার মধ্যে আছে।